بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ দুটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। প্রথমটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের কিছু করণীয় রয়েছে, সেটা অবশ্যই আমাদেরকে আমল করতে হবে, জানতে হবে, এবং এই বিষয়ের বেশ কিছু গুরুত্ব রয়েছে, বিধিনিষেধ রয়েছে, সেগুলির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের যে নিয়মিত দার্স হয় তাফসীর, সূরা মুমতাহিনার তাফসীর ইনশাআল্লাহ করব। তো প্রথমত জিলহজ মাসের প্রথম 10 দিনের যে করণীয়, এই জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম। এই কারণে মহান রব্বুল আলামিন তিনি নিজেই এই মাসের বা এই দিনগুলির শপথ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। শপথ ফজরের সময়ের এবং সেই সাথে 10 দিনের শপথ, 10 রাত্রির শপথ, ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর, এবং জোড় এবং বেজোড়ের শপথ। এই আয়াতে আল্লাহ তাআলা যে বললেন 10 রাত্রির শপথ বা 10 দিনের শপথ, এটা দ্বারা উদ্দেশ্য কি? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আশরা আশরুল আযহা ওয়াল ওয়াতরু ইয়াউমু আরাফা ওয়াশ শাফউ ইয়াউমুন নাহর। যে 10 দিন দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 দিন, আর বেজোড়ের যে শপথ করেছেন সেই বেজোড় দ্বারা উদ্দেশ্য হলো আরাফার দিন। এরপর জোড়ের যে শপথ করেছেন সেই জোড় দ্বারা উদ্দেশ্য হলো কুরবানির দিন, অর্থাৎ 10 তারিখে, জিলহজ মাসের 10 তারিখ। তাহলে এইখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, এই আয়াতে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের শপথ করেছেন। বেজোড় দিন 9 তারিখ, 9 জিলহজ, আরাফার দিন, এটাও কিন্তু 10 জিলহজের অন্তর্ভুক্ত। এই দিনের ব্যাপারেও শপথ করেছেন। এরপর জোড় হিসেবে জিলহজ মাসের 10 তারিখ, যেটা কুরবানির দিন, সেই দিনেরও শপথ করেছেন। তো সুতরাং এখান থেকেই বোঝা যায় যে নিশ্চয়ই এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অপরিসীম আল্লাহ তাআলার নিকট। এরপর এই 10 দিন হলো সর্বোত্তম দিন। এই 10 দিন হলো আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম দিন। ইন্না আফদালা আইয়ামিদ দুনিয়া ইনদাল্লাহি আযজা ওয়া জাল আইয়ামুল আশর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকট পৃথিবীর মধ্যে যত দিন রয়েছে সেই দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো 10টি। অর্থাৎ এই জিলহজ মাসের এই 10 দিন, এটাই হলো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ দিন। যেহেতু এটা সর্বশ্রেষ্ঠ দিন, সুতরাং এই দিনের আমল সমূহ আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ আমল। আল্লাহ তাআলার নিকট প্রিয় আমল হলো এই 10 দিনের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনাল মা মিন মা মিনাল আমালি মা মিনাল আইয়ামি আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। যে সকল দিনের মধ্যে সর্বোত্তম দিনের আমল হলো আল্লাহ তাআলার নিকট এই জিলহজ মাসের এই 10 দিনের আমল। তাহলে সকল দিনের যে আমল রয়েছে, সকল আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহ তাআলার নিকট এই 10 দিনের আমল। সাহাবাগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অন্যান্য যে আমল রয়েছে এই 10 দিনের বাহিরে করা হয়, যেমন জিহাদ, এই জিহাদটাও কি এই দিনের আমলের চেয়ে নগণ্য? এই দিনের আমলের চেয়ে, জিহাদের চেয়েও কি উত্তম এই 10 দিনের আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই জিহাদের চেয়েও এই 10 দিনের আমল হলো উত্তম। তাহলে চিন্তা করেন যে আল্লাহর রাস্তায় জিহাদ যখন কোনো ব্যক্তি করে, সেই ব্যক্তি কিন্তু সে আবার ফিরে আসবে অথবা জীবিত থাকবে, এটা কিন্তু আশঙ্কা থেকেই যায়। তো যে ব্যক্তি নিজের জীবন নিয়ে বেরিয়ে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে, আল্লাহর দ্বীনকে বুলন্ডিত করার জন্যে, সেই ব্যক্তির চেয়েও উত্তম হলো এই 10 দিনের সাধারণ আমরা যে আমল করি,
সালাত আদায় করি, সিয়াম পালন করি, জাকাত প্রদান করি, সদকা করি, এই আমলগুলি হলো এই 10 দিনের আমলের সর্বোত্তম আমল। তাহলে চিন্তা করেন, সাধারণ আমলকে আল্লাহ তাআলা এই সময়ের কারণে এই সাধারণ আমলের সওয়াবের পরিমাণও বৃদ্ধি করে দিয়েছেন, এমনকি জিহাদের চেয়েও বেশি সওয়াব দেওয়া হবে। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে সেই ব্যক্তির আমল ভিন্ন যে ব্যক্তি নিজের জীবন এবং সম্পদ নিয়ে বেরিয়ে গিয়েছে আর ফিরে আসে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। সেই ব্যক্তি ব্যতীত বাকি সকল আমল আল্লাহ তাআলার নিকট বেশি প্রিয় এই 10 দিনের আমল। তাহলে এই 10 দিনে আমরা যে সকল আমল করব সেই সকল আমল আল্লাহর রাস্তায় জিহাদ, সাধারণ জিহাদের চেয়ে বেশি উত্তম। এই কারণে আমাদেরকে এই 10 দিনে বেশি বেশি আমল করতে বলা হয়েছে। সেই আমলের মধ্যে প্রথম যে আমলের কথা উল্লেখ করা হয়েছে সেটা হলো আল্লাহ তাআলার জিকির। এই 10 দিনে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার দেওয়া যে সকল কল্যাণময় স্থান রয়েছে সেই সকল কল্যাণময় স্থানে যেন তারা উপস্থিত হয় এবং আল্লাহ তাআলার যেন জিকির করে। তো এটা হলো এই হজের মৌসুমে মানুষ যেন যে সকল স্থানে উপকার হাসিল হয়, অর্থাৎ বাইতুল্লাহ, তারপর সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা, এইগুলি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। যেহেতু কোরআনে এই সকল নামগুলি উল্লেখ করা হয়েছে, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন সম্মানিত কাবা ঘরে এসে তওয়াফ করে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, যখন তোমরা আরাফাত থেকে ফিরে আসবে তখন মুজদালিফায় গিয়ে মাশআরুল হারামের নিকট তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তাহলে এই সকল স্থানের কথাই কিন্তু কোরআনে উল্লেখ করা হয়েছে এবং বেশি বেশি জিকির করতে বলা হয়েছে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যে হজের নির্ধারিত কয়েকটি মাস রয়েছে, গণিত কয়েকটি মাস রয়েছে, যে ব্যক্তি এই দিনগুলিতে হজের নিয়ত করবে সে যেন অন্যায়, অশ্লীল, ফাহিশি ইত্যাদি কথা, কর্ম, কাজ ইত্যাদি থেকে বিরত থাকে। তো এই যে মাসগুলিতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে বলা হয়েছে, মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি, যে তোমরা এই গণিত দিনগুলিতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, তবে কেউ যদি 2 দিন সেখানে অবস্থান করে চলে আসে তাহলে তার পাপ হবে না, যদি সে আল্লাহ তাআলাকে ভয় করে। তাহলে এটাও কিন্তু এই 10 দিনের ক্ষেত্রে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ মিনাতে যদি কোনো ব্যক্তি 3 দিনের পরিবর্তে 2 দিন অবস্থান করে চলে আসে তাহলে তার পাপ হবে না। আর এই দিনগুলিতে আমাদেরকে জিকির করতে বলা হয়েছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওই আগের হাদিসে যে, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, তোমরা এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে, এরপর আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, এরপর আল্লাহু আকবার বলার মাধ্যমে। তো তোমরা এই দিনগুলিতে বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে, আল্লাহু আকবার বলার মাধ্যমে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে। তো এখানে এই হাদিসে কিন্তু 3টি জিকিরের বাক্যর কথা বলা হয়েছে। আর এটা মুসনাদে আহমদের রিওয়ায়াত। আর ইমাম তবরানী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ, তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করো এই দিনগুলিতে। তাহলে জিকিরের যে প্রধান 4টি বাক্য রয়েছে সেই 4টি বাক্যের মাধ্যমে এই 10 দিনে আল্লাহ তাআলার জিকির করতে বলা হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করতে হবে এই 10 দিন। এরপর তাকবীর, আল্লাহু আকবার যে আমরা বলবো আল্লাহ তাআলার জিকির, এই তাকবীরের ক্ষেত্রে 2টি আমল রয়ে গেছে এই 10 দিনের সাথে সম্পৃক্ত। সেটা হলো যে 1ম তারিখ থেকে নিয়ে জিলহজ মাসে চাঁদ ওঠা থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত এই সময়টাতে আল্লাহ তাআলার জিকির বা তথা তাকবীর ধ্বনি আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি এটা দিতে হবে। তাহলে এটা হলো আম ভাবে। আরেকটা হলো তাকবীর মুকাইয়াদ, বিশেষ তাকবীর,
সেই বিশেষ তাকবীরটা শুরু হবে 9 জিলহজ তথা আরাফার দিন ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে, ফজরের সালাত থেকে শুরু করে 13 তারিখ আসরের সালাত পর্যন্ত, 13 তারিখ আসরের সালাত পর্যন্ত এই তাকবীর ধ্বনি দিতে হবে। তো এই তাকবীর ধ্বনির যে শব্দ রয়েছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয় নাই, তবে সাহাবাদের থেকে, বিশেষ করে 4 জন সাহাবী থেকে এটা সাব্যস্ত হয়েছে যে কোন শব্দের মাধ্যমে আমরা তাকবীর ধ্বনিটা পাঠ করব। সেটা হলো সাহাবীদের মধ্যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন সাহাবী থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে তারা যে শব্দে তাকবীর ধ্বনি দিতেন তা হলো প্রথমে আলী রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উভয় থেকেই সাব্যস্ত হয়েছে, তারা বলতেন যেটা আমাদের মাঝে পরিচিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে প্রথমে কিন্তু আল্লাহু আকবার 2 বার বলা হয়েছে এই 2 জন সাহাবী থেকে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এককভাবে এসেছে যে তিনি শুরুতে আল্লাহু আকবার 3 বার বলতেন, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই শব্দটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও 2 ধরনের শব্দ বর্ণিত হয়েছে। তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তিনি একবার বলতেন। এরপর তিনি আরো বলতেন আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়া আজাল, আল্লাহু আকবার, আল্লাহু আলা মা হাদানা, আল্লাহু আলা মা হাদানা। তো এইভাবে তিনি বলতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে 2 ধরনের শব্দ বর্ণিত হয়েছে। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই তাকবীর ধ্বনির শব্দ বর্ণিত হয়েছে। প্রথমে 2 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই বাক্যগুলির মাধ্যমেই কিন্তু সাহাবাগণ তাকবীর ধ্বনি দিতেন। তারা তাকবীর ধ্বনি তথা যে তাকবীর পাঠ করতে হয় 9 জিলহজ ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ 13ই জিলহজ আসর পর্যন্ত তারা কিন্তু এই বাক্যগুলি পাঠ করতেন। তাহলে এই আমলটা বিশেষ যে তাকবীর ধ্বনি দিতে হবে এই আমলটা চলবে 25 ওয়াক্ত সালাত পর্যন্ত, অর্থাৎ আরাফার দিন ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, আসর সহ, তাহলে এটা হয় 25 ওয়াক্ত সালাত। তাহলে এই সময়ে আমরা বিশেষভাবে তাকবীর ধ্বনি পাঠ করব। এরপর আল্লাহ তাআলার জিকিরের পরে দ্বিতীয় যে বিশেষ আমল এই 10 দিনে করতে হয় সেটা হলো সিয়াম পালন করতে হয়। তো এই সিয়াম পালনের ব্যাপারে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন যিলহিজ্জাহ ওয়া ইয়াউমা আশুরা ওয়া সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর আউয়ালু ইসনাইন মিনাশ শাহর ওয়া খামিসাইন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জিলহজ মাসের 9 দিন তিনি সিয়াম পালন করেছেন। জিলহজ মাসের প্রথম 9 দিন তিনি সিয়াম পালন করতেন, আশুরার দিন সিয়াম পালন করতেন তথা মুহররমের 10 তারিখ। এরপর প্রতি মাসে তিনি 3টা সিয়াম পালন করতেন, আর প্রতি মাসের প্রথম যে সোমবার আর 2টা বৃহস্পতিবার এই মিলে মোট 3টা সিয়াম পালন করতেন প্রত্যেক মাসে। তাহলে প্রত্যেক মাসের সিয়ামের হিসাব আমরা পেলাম যে প্রথম সোমবারে রাখতেন আর 2টা বৃহস্পতিবার মিলে হলো 3টি সিয়াম, এটা তিনি রাখতেন। তাহলে এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন সিয়াম পালন করেছেন জিলহজ মাসে। কিন্তু এর বিপরীত একটা রিওয়ায়াত পাওয়া যায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইমানিল আশরা কত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজ মাসের এই 10 দিন সিয়াম পালন করতে কখনো দেখি নাই। তিনি বলতেছেন জিলহজ মাসের 10 দিন সিয়াম পালন করতে আমি কখনো দেখি নাই।
আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন তিনি নিয়মিত জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করতেন। এটার সমাধান হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে উক্তিটি করেছেন এটা তিনি তার জানা মতে, এটা বাস্তবতা কি সেটা না, বরং উনি যেটা জানতেন সেটা বলেছেন, যে তার দৃষ্টিতে তিনি দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেন নাই, সেটা তিনি বর্ণনা করেছেন। এর পিছনে কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন আমল পরিহার করতেন ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায়, যে উম্মতের উপর ফরজ হয়ে যাবে, এটা উম্মতের জন্য আরো কঠিন হয়ে যাবে, এই কারণে তিনি বিভিন্ন সময় বিভিন্ন আমল পরিহার করতেন। তো হতে পারে কোন কোন বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসে সিয়াম পালন করেন নাই, সেই অনুযায়ী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলে দিয়েছেন যে আমি তাকে সিয়াম পালন করতে দেখি নাই। আর কোন কোন বছর তিনি সিয়াম পালন করতেন, এই কারণে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন তিনি জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করেছেন। কারণ 10ম দিন তো সিয়াম পালন করা যাবে না, এটা তো ঈদের দিন, ঈদের দিন এই দিন সিয়াম পালন করা হারাম, 2 ঈদের দিন এটা সিয়াম পালন করা হারাম। তো সুতরাং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি যে বছর দেখেছেন সিয়াম পালন করতে তিনি সেটা বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যেটা দেখেছেন যে তিনি সিয়াম পালন করেন নাই যে বছর, সেটাই তিনি বর্ণনা করেছেন। এটা হলো প্রথম সমাধান। দ্বিতীয় সমাধান হলো মুহাদ্দিসিনদের একটা পরিভাষা রয়েছে, তাদের একটা নিয়ম হলো যদি 2টি হাদিস সহিহ সনদে বর্ণিত হওয়ার পর বৈপরীত্য দেখা যায় তাদের মাঝে, তাহলে সেই হাদিসটা গ্রহণ করতে হবে যে হাদিসের মধ্যে ইসবাত রয়েছে, কোনো একটা আমলের কথা উল্লেখ করা হয়েছে আর কোনো একটাতে নাফি করা হয়েছে, নাফিটা বাদ দিতে হবে, যেটাতে না করা হয়েছে সেটাকে বাদ দিয়ে গ্রহণ করতে হবে যেটাতে সাব্যস্ত করা হয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার হাদিসে একটা আমলকে সাব্যস্ত করা হয়েছে যে তিনি 9 দিন সিয়াম পালন করেছেন, সুতরাং এটাকে প্রাধান্য দিতে হবে। তাহলে আমরা সমাধান জানলাম যে হয়তো কোনো কোনো বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, কোনো কোনো বছর ছেড়েছেন, কারণ উম্মতের উপর যেন ফরজ না হয়। আর দ্বিতীয় সমাধান হলো যে যেই হাদিসে অতিরিক্ত কোনো আমলের কথা বলা হয় সেটাকে গ্রহণ করতে হয়, এটা হলো মুহাদ্দিসিনদের একটা নিয়ম। তাহলে এই মাসে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে, অর্থাৎ এই 10 দিন, বিশেষ করে জিলহজ মাসের এই 9 দিন, প্রথম 9 দিন আমাদেরকে সিয়াম পালন করতে হবে। সিয়ামের সাথে সম্পৃক্ত হবে আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম অবশ্যই আমাদেরকে রাখতে হবে। আমরা সাধারণ মুসলিম যারা হাজি ছাড়া তাদেরকে আরাফার দিনে সিয়াম পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আরাফার দিন সিয়াম পালন করলে আমি আশা করি যে আল্লাহ তাআলা ওই বান্দার পূর্বের 1 বছর এবং পরের 1 বছর মোট 2 বছরের পাপ ক্ষমা করে দিবেন। তো সুতরাং এটা বিরাট একটা ফজিলত আরাফার দিনের সিয়াম পালনের। তবে এই সিয়ামটা শুধুমাত্র যারা হাজি না তারা রাখবে, যারা হাজি তারা সিয়াম পালন করবে না। কারণ তাদের দলিল হলো যে উম্মুল ফাজল বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন ইখতালাফু উনাসুন ইনদি, যে অনেক মানুষ আরাফার দিনে আমার সামনে দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলো, পরস্পরে বলা বলি করতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, আরেক দল বলতেছে যে না সিয়াম পালন করেন নাই। তখন আমি কি করলাম, ফা আরসালতু বিকদাহি লাবান ওয়া হুয়া ওয়াকিফ আলা বাঈরিহি ফাশারিবা। আমি তখন এটার সমাধান করার জন্য আমি এক পেয়ালা দুধ প্রেরণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উটের উপর ছিলেন, তখন তিনি দুধ পান করলেন। তিনি দুধ পান করে নিশ্চিত করলেন যে তিনি সিয়াম পালনকারী হিসেবে নন, সুতরাং আরাফার দিনে হাজিরা সিয়াম পালন করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে এই হজ্জের মাসালা বিধিবিধানগুলি তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে হজ্জের বিধান আমাদেরকে শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর তার আমলে আমরা দেখতে পাই যে তিনি আরাফার দিন সিয়াম পালন করেন নাই। সুতরাং হাজি যারা আছে, যারা ইহরাম বেঁধেছে অথবা বাঁধবে, তারা আরাফার দিন সিয়াম পালন করবে না।
এরপর আমাদেরকে এই দিনগুলিতে যে সকল আমল করতে হবে এই 10 দিনে, তার মধ্যে অন্যতম একটা আমল হলো যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা তথা চুল কাটা, নখ কাটা এবং গুপ্তাঙ্গের পশম অথবা বগলের পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। এই জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে এই 10 দিন পর্যন্ত এই আমলটা করতে হবে। অর্থাৎ এই সকল নখ, চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। এগুলি থেকে বিরত যে থাকতে হবে তার দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাতিল আশ ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদাহি ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, যে যখন জিলহজ মাসের চাঁদ উঠবে তখন তোমাদের মধ্য থেকে কেউ যদি পশু কুরবানি করতে চায় তাহলে সে যেন নখ এবং চুল না কাটে, সে যেন তার নখ এবং চুল না কাটে, যে ব্যক্তি কুরবানি করতে চায়। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যারা কুরবানি করবে 10 তারিখে, 10ই জিলহজ যারা কুরবানি করবে তারা নখ চুল কাটবে না, রেখে দেবে। যদি কাটে তাহলে এটা 1 জিলহজের আগেই কাটতে হবে, অর্থাৎ জুলকওয়াদা মাসের মধ্যে কাটতে হবে। জুলহজ মাস শুরু হয়ে গেলে এই নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। এটা হলো প্রথম মাসালা। এরপর যারা কুরবানি করবে না, অর্থাৎ কুরবানি করার সামর্থ্য যাদের নাই, তারা কি করবে? তারাও নখ চুল কাটা থেকে বিরত থাকবে, তারাও বিরত থাকবে। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদা জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ, আল্লাহ তাআলা আমাকে ঈদুল আজহার দিন উৎসব পালন করার নির্দেশ দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা আমার এই উম্মতের জন্য নির্ধারণ করেছেন। ঈদুল আজহার দিন, সেই দিনে উৎসব পালন করতে নির্দেশ দিয়েছেন। তো উৎসব পালন হয় সাধারণত বিশেষভাবে পশু কুরবানি করার মাধ্যমে বড় উৎসব হয়, বড় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয়। তো এক সাহাবী প্রশ্ন করলেন, আরাইতা ইল্লাম আজিদ ইল্লা উযহিয়া উনসা আফা উযহি বিহা, হে আল্লাহ রাসূল, আপনি কি মনে করেন যদি আমার কাছে শুধুমাত্র এমন একটা প্রাণী থাকে যে প্রাণীটা কেউ আমাকে দুধ পান করার উদ্দেশ্য দিয়েছে, অর্থাৎ উট কেউ দিয়েছে যে উটের দুধ পান করা শেষ হলে আমাকে ফেরত দিতে হবে, অথবা গাভী দিয়েছে কেউ, গাভীর দুধ পান করা শেষ হলে আবার ফেরত দেবে, এরকম, অথবা ছাগি আছে যেটা দুধ পান করার শর্তে দেওয়া হয়েছে আবার ফেরত দিতে হবে। তো এরকম পশু যদি কেউ দিয়ে থাকে, এটা ছাড়া আমার কাছে আর কোনো পশু নাই, তাহলে এটাকে কি আমি উৎসব পালন করার উদ্দেশ্যে জবাহ দিয়ে ফেলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক ওয়া আযফারিক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বরং তুমি তোমার নখ কাটবে, এরপর চুল কাটবে, তোমার মুছ খাটো করবে এবং তোমার গুপ্তাঙ্গের পশম কাটবে, তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি পশু কুরবানি করার সমান সওয়াব দান করবেন। তাহলে 10 তারিখে যদি এই আমল 4টি করে, যে কেউ নখ কাটবে 10 তারিখে, অর্থাৎ ঈদের সালাত আদায় করার পর নখ কাটবে, চুল কাটবে, এরপর গুপ্তাঙ্গের পশম কাটবে, মোষ ছোট করবে, তাহলেই তাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটি পশু কুরবানি করার সমান সওয়াব দান করবে। তার মানে কাটবে তাহলে 10 তারিখে, তার মানে এই 10 তারিখের আগে সে কাটবে না, এই দিনগুলিতে কাটা থেকে বিরত থাকবে। আর এমন কথা কোরআনেও মহান রব্বুল আলামিন বলেছেন, সুম্মা লিয়াকুযু তাফাতাহুম, এরপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আল্লাহ তাআলা হাজীদের ক্ষেত্রে বলেছেন, বিশেষ করে 10 তারিখের আমলের ক্ষেত্রে বলেছেন, তো তাদের বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন যেন তারা হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্যাপারে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এটা দ্বারা উদ্দেশ্য হলো তারা ইহরাম খুলে ফেলবে, নতুন পোশাক পরিধান করবে, নখ কাটবে, চুল কাটবে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হলো। অর্থাৎ যেহেতু তারা ইহরাম বাঁধা অবস্থায় ছিল, 8 জিলহজ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত তারা এই ইহরাম বাঁধা অবস্থায় ছিল, নখ চুল ইত্যাদি কর্তন করা থেকে তারা বিরত ছিল, এরপর 10 তারিখে তারা এই আমলটা করবে। তাহলে আমাদের এই জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয়র মধ্যে অন্যতম একটা করণীয় হলো
যারা পশু কুরবানি করবে অথবা করবে না, উভয় শ্রেণীর মানুষই তাদের নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নেই। তাহলে এই 10 দিন কাটা যাবে না, ঈদের সালাতের পরে কাটতে হবে, তাহলে পরিপূর্ণ একটি পশু কুরবানি করার সমান সওয়াব অর্জন হবে। এরপর আমাদের যে সকল বিধিনিষেধ রয়েছে এই 10 দিনের মধ্যে, সেই সকল বিধিনিষেধের অন্যতম হলো এই দিনগুলিতে অন্যান্য অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, কবিরা গুনাহ সগীরা গুনাহ ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, যে আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই পৃথিবীর পরিক্রমায় বছর হয় 12 মাসে, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। এরপর আল্লাহ তাআলা বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4 মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর জুলুম করো না এই 4 মাসে, অর্থাৎ জিলহজ মাস কিন্তু এই 4 মাসের অন্যতম একটি মাস। তাহলে 4টি মাস আল্লাহর নিকট সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি মাসের নাম উল্লেখ করেছেন, সালাসাতুম মুতাওয়ালিয়াত যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম ওয়া রজব বাইনা জমাদাই ওয়া শাবান, যে 4টি মাস হলো 3টি মাস লাগাতার ধারাবাহিকভাবে উল্লেখ হয়েছে, যুলকাদা যুলহিজ্জা এবং মুহররম, আর চতুর্থ মাস হলো যেটা জমাদিউস সানি এবং শাবান মাসের মাঝামাঝি রজব মাস। তাহলে এই 4 মাস হলো সম্মানিত। এই 4 মাসে আল্লাহ তাআলা বললেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। জুলুমটা 3 প্রকার, জুলমুল আবদি লিরব্বি, কোন বান্দা তার রবের প্রতি জুলুম করবে, কোন বান্দা তার রবের প্রতি জুলুম করবে, এটা হলো শিরক। মহান রব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম। তাহলে এই জুলুম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আল্লাহ তাআলার সাথে শিরিক করা থেকে, এরপর বিদআত করা থেকে ইত্যাদি আমল থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, বিশেষ করে এই 10 দিন, অর্থাৎ অন্যান্য সময়েও বিরত থাকতে হবে, কিন্তু বিশেষভাবে এই 4 মাসের সম্মানার্থে এই দিনগুলিতেও বিরত থাকতে হবে। এরপর জুলুমের দ্বিতীয় প্রকার জুলুম হলো জুলমুল আবদি লিগাইরি, কোনো বান্দা অপর বান্দার উপর জুলুম করবে, অপর কোনো বান্দার হক নষ্ট করবে, এটা হলো দ্বিতীয় প্রকার জুলুম। এই জুলুম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস কাকে বলা হয়, নিঃস্ব ব্যক্তি কাকে বলা হয়? তখন সাহাবাগণ বললেন আল মুফলিসু ফিনা মান লা দিনার ওয়ালা মাতা, যে মুফলিস তো সেই ব্যক্তি আমাদের মধ্যে যে ব্যক্তির কোনো প্রকার দিনার দিরহাম নাই, টাকা পয়সা নেই এবং কোনো সম্পদও নেই, তাকেই আমরা নিঃস্ব হিসেবে আখ্যায়িত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুফলিস হলো সেই ব্যক্তি যে ব্যক্তি, আমার উম্মতের কোনো ব্যক্তি যে সালাত সিয়াম যাকাত ইত্যাদি ভালো আমল নিয়ে আসবে, এরপর পাশাপাশি ওয়ায়াতি কদ কযাফা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া যারাবা হাদা, যে পাশাপাশি সে কোনো ব্যক্তিকে গালি দেবে, কোনো ব্যক্তির উপর ব্যভিচারের মিথ্যা অপবাদ দেবে, কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে, কোনো ব্যক্তির রক্তপাত ঘটাবে অথবা কোনো ব্যক্তিকে প্রহার করবে, সেই ব্যক্তি হলো আমার উম্মতের মধ্যে মুফলিস, নিঃস্ব ব্যক্তি। তাহলে একদিকে তার ভালো আমল, সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, সব ভালো আমল আছে, পাশাপাশি অপর বান্দার হক নষ্ট করেছে, কাউকে জুলুম করেছে, কারো উপর নির্যাতন করেছে, কারো সম্পদ ভক্ষণ করেছে, কাউকে মিথ্যা অভিযোগ দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, এইভাবে নানানভাবে হয়রানির মধ্যে রেখেছে বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন ব্যক্তির সম্পদ লুণ্ঠন করেছে, চাঁদাবাজি করেছে। আমাদের দেশের যে পরিস্থিতি, অর্থাৎ চাঁদাবাজ যারা রয়েছে তারা কিন্তু সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, কিয়ামত দিবসে তারাই হলো সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। তারা মানুষের উপর যে জুলুম করে, এই জুলুমবাজরা তারাই কিয়ামত দিবসে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ভালো আমলের পাশাপাশি খারাপ আমল নিয়ে উঠবে, এরপর পাওনাদারদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। কিভাবে বুঝিয়ে দেওয়া হবে? এই ভালো আমলগুলি এই পাওনাদারকে দেওয়া হবে। এরপর ভালো আমল যখন শেষ হয়ে যাবে তখন পাওনাদারদের যে সকল পাপ আছে সেই সকল পাপ
এই ব্যক্তির উপর, এই জুলুমবাজের ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হলো পরিণাম, শেষ পরিণাম। তাহলে জুলুমবাজ অথবা মানুষের সম্পদ যারা মানুষের সম্পদ যারা হনন করে, যারা চাঁদাবাজি করে, এই সকল ব্যক্তিরা হবে কিয়ামত দিবসের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। সুতরাং অবশ্যই আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি সহকারে অন্যান্য যত দল আছে, যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করে নিজেদের সংসার চালায়, নিজেরা কোনো কাজকর্ম করে না, রাজনীতির নামে এই সকল অপসংস্কৃতি তারা জীবিত রেখেছে, এই সকল ব্যক্তিদের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে তারা তাদের এই সকল ঘৃণিত কাজ পরিহার করে নিজেদের যে কর্ম রয়েছে সেই সকল কর্মে তারা নিযুক্ত হবে। নিজেদের কোনো পেশা যদি না থাকে তাহলে কোনো এক পেশায় তারা জড়িত হবে, ব্যবসা বাণিজ্যে জড়িত হবে। এইভাবে অন্যান্য মানুষ যেমন ভাবে মেহনত করে তাদের জীবিকা উপার্জন করে, সেভাবে তাকেও অনুরূপভাবে মেহনত করে কাজ করে অর্থ সম্পদ উপার্জন করতে হবে এবং সেই সাথে এই সকল মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মানুষদেরকে হিদায়াত দান করেন, আমিন। তাহলে 2 নাম্বার জুলুম হলো অপর বান্দার প্রতি জুলুম করা, অপর বান্দার হক নষ্ট করা। এটা 2 নম্বর প্রকার জুলুম, এটাও বিরত থাকতে হবে এই জিলহজ মাসের 10 দিন। এরপর 3য় প্রকার জুলুম, সেই জুলুমটা হলো জুলমুল আবদি লিনাফসি, কোন বান্দা নিজের উপর জুলুম করবে। নিজের উপর জুলুম বলতে আল্লাহ এবং তার রসুল যে সকল বিধিবিধান দিয়েছেন, বিধিনিষেধ দিয়েছেন, যে সকল কাজ করা থেকে বিরত থাকতে বলেছেন, অর্থাৎ কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলা থেকে বিশেষভাবে বিরত থাকতে হবে এই দিনগুলিতে। এটাকেও জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়। কেননা এই যে কোনো ব্যক্তি পাপে জড়াবে, এই পাপের শাস্তি হিসেবে কিন্তু পরকালে তাকে নানান ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। কবরে নানান ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে, পরকালে জাহান্নামের শাস্তির সম্মুখীন হতে হবে। তার মানে হলো এই ব্যক্তি যেন এই পাপগুলি করে নিজের উপর জুলুম করলো। এ ব্যাপারে আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা যখন ভুলটা করেছিলেন তখন তারা বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা আমাদের উপর জুলুম করেছি। অর্থাৎ এখানে জুলুম করেছেন কোন জুলুম? এখানে আল্লাহ তাআলা যে নিষেধ করেছিলেন একটা বৃক্ষের কাছে যেতে, তারা সেখানে গিয়েছিলেন, এটা ছিল তাদের অপরাধ। সুতরাং নিজের উপর অপরাধ করাকে, অর্থাৎ কবিরা গুনাহ অথবা সগীরা গুনায় লিপ্ত হওয়াটাকে জুলুম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সুতরাং এটা 3 নম্বর প্রকার জুলুম। এই জুলুম থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে এই জিলহজ মাসের এই প্রথম 10 দিন এবং সেই সাথে 4টি যে সম্মানিত মাস রয়েছে এই মাসগুলিতেও। তাহলে আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলি জানতে পারলাম, যে তার মধ্যে অন্যতম হলো এই জিলহজ মাস, এই মাসের ব্যাপারে তথা জিলহজ মাসের প্রথম 10 দিন, এই দিনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা শপথ করেছেন। কারণ হলো এই দিনগুলি হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি শ্রেষ্ঠ দিন এবং এই দিনের আমল আল্লাহ তাআলার নিকট অত্যধিক প্রিয়, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি প্রিয়। এই কারণেই আমাদেরকে এই দিনগুলিতে বেশি বেশি আমল করতে বলা হয়েছে। আমলের মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলার জিকির করতে বলা হয়েছে, জিকিরের বাক্যগুলি উল্লেখ করা হয়েছে। এরপর তাকবীর ধ্বনি দিতে বলা হয়েছে, বেশি বেশি তাকবীর ধ্বনির শব্দগুলো উল্লেখ করা হয়েছে। এরপর এই দিনগুলিতে বেশি বেশি সিয়াম পালন করতে বলা হয়েছে, বিশেষ করে 1 থেকে 9 তারিখ পর্যন্ত। আর বিশেষভাবে আরাফার দিনে সিয়াম পালন করতে বলা হয়েছে, শুধুমাত্র হাজিরা ব্যতীত। এরপর আমাদেরকে নখ, চুল ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, ঈদের সালাত আদায় করা পর্যন্ত। তো সুতরাং আল্লাহ তাআলা যেন এই সকল আমল এবং বিধিনিষেধ পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে ইহকালীন পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।